নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি মিষ্টি দই। কিভাবে পারফেক্ট মিষ্টি দই তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবার প্রথমে মিষ্টি দই তৈরি করার জন্য এইখানে আমি 1 লিটার দুধ নিয়েছি আর দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধ যত ঘন করে জাল দেওয়া হবে দই কিন্তু ততই জমবে। সেইভাবে দুধ একদম ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর বারে বারে কিন্তু একটু দুধটাকে নেড়েচেড়ে দিতে হবে। দুধ ঘন করে জাল হতে থাক। অন্যদিকে গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল আর এর মধ্যে দেব 1 কাপ চিনি। দুধের পরিমাপ অনুযায়ী কিন্তু চিনি দিতে হবে আর যে যেমন মিষ্টি ভালোবাসেন ঠিক সেইভাবেই মিষ্টিটা দেবেন। কেউ একটু টক মিষ্টি পছন্দ করে তাহলে চিনির পরিমাণটা কম লাগবে। এইখানে আমি 1 লিটার দুধের জন্য 1 কাপ চিনি দিয়েছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু চিনির শিরা তৈরি হতে হতেই পুড়ে যাবে। লো ফ্লেমে রেখে চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনি কিন্তু গলে গেছে আর কালারও চিনির শিরার থেকে চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক এইভাবেই চিনির শিরার থেকে ক্যারামেল তৈরি করে নেব। এইদিকে দুধও ঘন হয়ে জাল হয়ে গেছে, দুধটাকে নাবিয়ে ফেলেছি আর দুধ দেখাই যাচ্ছে যে কত সুন্দর ঘন হয়েছে আর সর কিন্তু ওপরে রয়েছে। সর কিন্তু তুলে নেব না, এই সর কিন্তু আমাদের লাগবে, কারণ মিষ্টি দই যখন জমে যায় ওপরের সরটাই কিন্তু খেতে দারুণ লাগে। ক্যারামেল তৈরি হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটেই ক্যারামেল পারফেক্ট তৈরি হয়ে যায়। সম্পূর্ণ কালার কিন্তু চলে এসছে, ক্যারামেল একদম কমপ্লিট। এবার এর মধ্যে যে দুধ ফুটিয়ে নিয়েছিলাম সেই দুধ দিয়ে দিচ্ছি। এরপর দুধের সাথে ক্যারামেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখনই দুধ ক্যারামেলের সাথে মিশবে দেখাই যাচ্ছে কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর কালার চলে এসছে। এবার দই পাতার জন্য কিন্তু অবশ্যই লাগবে টক দই। তার জন্য এইখানে টক দই নিয়েছি, 4 চামচ টক দই নিয়েছি আর দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর একটি ছাঁকনির ওপরে ঢেলে দিলাম, কারণ দইয়ের মধ্যে যতটুকু বাড়তি জল থাকবে তা কিন্তু বেরিয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই করবেন, দইয়ে কিন্তু কোনো রকম যেন জল না থাকে। কিছুক্ষণ পর দেখা গেল দইয়ের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবার দই আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রথমে ফেটানো হয়েছিল, তারপরে ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পরে আরও ফেটিয়ে নিতে হবে, কোনো রকম যেন দানা না থাকে। এরপর সমস্ত ফেটিয়ে নেওয়া দইটা দুধের মধ্যে মিশিয়ে নেব। খুব ভালো করে দুধের সাথে দই মিশিয়ে নিতে হবে। দই কিন্তু দুধের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেল, দেখাই যাচ্ছে কোনো রকম দই যে দেওয়া হয়েছে বোঝাই যাচ্ছে না, কোনো দানা কিন্তু এর মধ্যে নেই। একটা চামচের সাহায্যে দুধ ভালো করে উঁচু থেকে ফেলতে হবে যেন দুধের মধ্যে বুটবুটি পড়ে, তাহলে বেশ দইটা যখন জমবে দেখতে ভালো লাগবে। এবার হাঁড়ির মধ্যে দুধ ঢেলে দেব। দুধ যখন দই পাতবেন তখন কিন্তু খেয়াল রাখতে হবে দুধ সবসময় উষ্ণ গরম রাখতে হবে। হাঁড়িটা সম্পূর্ণ ভর্তি করে দিয়ে তার উপরে একটা পেপার দিয়ে বা এখানে আপনারা ফয়েল কাগজগুলো যে হয় সেটা দিয়েও গার্ডারের সাহায্যে মুখটা আটকে দিতে পারেন। এবার পেপারটা হাঁড়ির মুখের কাছে একটু মুড়িয়ে নিয়ে তারপরে গার্ডারটা আটকে দিচ্ছি। এইখানে আমি একটা টিপস দেব,
দই পাতার সময় সবসময় কিন্তু উষ্ণ গরম জায়গায় দইয়ের পাত্রটা রাখতে হবে, দইটা খুব ভালো হয় জমে। আর যদি দেখলেন যে দইটা পাতার পরেই মানে ঝড় বৃষ্টি হলো, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, তখন কি করবেন, গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তারপরে একটা ঝিক বসিয়ে তারপরে হাঁড়িটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 মিনিট মতন। ওই যে তাপটা বেরোবে ওতেই কিন্তু দইটা জমে যাবে। দইয়ের হাঁড়ির ওপর একটি তাওয়াল খুব ভালো করে পেঁচিয়ে নিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সারা রাত। এই যে উষ্ণ জায়গায় দইটা ঠিক এইভাবেই পাতলে পরের দিন সকালে কিন্তু দারুণ জমে যাবে। পরের দিন চেক করে নেব দইটা জমলো কি না। হাঁড়ির মুখের ওপর থেকে কাগজটা সরিয়ে দিয়ে দেখে নিচ্ছি দই জমলো কি না। দই দেখাই যাচ্ছে যে কত সুন্দর জমে গেছে। ঠিক পারফেক্টভাবে যদি মিষ্টি দই পাতা যায় তাহলে কিন্তু দোকানের মতনই সেম টেস্ট আসবে আর ঠিক সেমভাবেই জমবে। এবার দইটাকে কেটে দেখাচ্ছি যে কত সুন্দর দই জমেছে, কোনো রকম কিন্তু দইয়ে জল নেই। তার জন্য দুধ কিন্তু খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মিষ্টি দই। রেসিপিটি কেমন লাগলো লাইক, কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে ও শেয়ার করতে কেউ ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।